স্বামী, তোমার মেয়ের আমি স্বামী, স্বামী লাই। মা যা বলছে তাই মেনে নাও। রাত্রে আমার কাছে থাকবে, দিনে ওর কাছে থাকবে তুমি। কেমন মারা কি নাকি বড়া? মাথা ধরে বাবা জায়গা কিনে দিয়েছে, রাত্রে ওর কাছে থাকতে হবে। কোথায় বড়া শিয়াল ফেল বেরোবে? ও একা মেয়ে ছেলে একা থাকতে পারবে নাকি? রাত্রে ওরে থাকবো আর দিনে আমি এর মাঝে ফাঁকে কখনো কখনো আসবা যাবো, আসা যাওয়া করবো। অত টেনশন কিসে তোদের? নিজের সুবিধা মতো নাকি? তুমি যা ভালো মনে করবে তাই করবে নাকি? তুমি নিজের মন মতো বিয়ে করবে, আবার নিজের মন মতো আমার মেয়ের কাছে এসে থাকবে, মগের মূল্য পেয়েছো নাকি তুমি? মা গো, মা শাশুড়ি, কি আর মনের দুঃখের কথা বলবো? তোমার মেয়ের কাছে শুয়ে থাকা মানে যেন মনে হয় আগুনের পাশে শুয়ে আছি। এইদিকে ঘুরলেও ছেঁকা লাগে, ওইদিকে ঘুরলেও ছেঁকা লাগে। ছেঁকা লাগে? দাদা কুকুর বেটা ছেঁকা লাগে? তাহলে ছেলেটা কি করে হলো? হ্যালো বউ, নিজের ছেলেকে কেউ অস্বীকার করে না। বউ যখন চরিত্রহীন হয় না, তখনই ছেলেকে অস্বীকার করতে বাধ্য হয়। তুমি আগে হচ্ছে ইচ্ছি পাগুদি, তো কার কাছে শুয়ে সাঁতার টেনে নিয়েছিস, এখন আমি কি করে জানবো? বাবা, আপনার ছেলেকে বারণ করুন আজে বাজে কথা বলতে। হইকে তুই চুপ না বে, জায়গা কিনা হয়ে গেছে তো, ঘর বাড়ি হয়ে গেছে তো, আবার বলছিস কেন বে? ওদিকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। যাবো তো, তুই চোখের সামনে থেকে যাবো। আগে ফয়সালাটা করে নি। তুই আমার বিটির কাছে কখন থাকবি? বললাম তো বড়া, দিনে থাকবো বড়া, রাত্রে আমার ছোট বউয়ের কাছে থাকবো। আমি মানবো না, আমি মানবো না, মানবো না। মানবি না? তাহলে তোর বিটির আবার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবি বড়া। তাহলে ফেল 5 লাখ টাকা ফেল, শুনে বাচ্চা 5 লাখ ফেল। বাবালো, 5 লাখ কি করবি? হ্যাঁ বোন, 5 লাখ টাকা? শুনলে বুড়ি চুদা মেয়ে এসে শুনলে, তোমার ছেলের কথা শুনলে আমাকে বলছে বোন। আমার আর ভালো লাগে না বানা, তোরা যা ভালো বুঝবি তাই কর না। তোর ভালো লাগবে কি করে? তুই যে তোর বেটা সাথ দিয়েছিস, দিয়ে আমার ওই বিটির সর্বনাশ করছিস। আবার ওই আমার লাঠিটারও সর্বনাশ হবে। সত্যিকার কথা, দেখ দেখ বাপ দেখেছি, এরকম গাড়াল গাছুদা বাবা দেখিনি। মেয়েটাকে যে বিয়ে করে আনলো, তা বলছে যে আবে শালা কেনে নিয়ে এলি, কোথা থেকে আনলি? শালা ফেরত দিয়ে আয়। শালা তোর ঘরে বউ ছেলে আছে তা বলছে না, ওকে আবার আশ্রয় দিচ্ছে, জায়গা কিনে দিচ্ছে, ঘর কিনে দিচ্ছে। হ্যাঁ গো বৌমা, আমি মরলে তোমাদের খুব ভালো হয়, খুব সুবিধা হয় লাগো। তোমাকে কে মরতে বলেছে? তোমাকে মরতে বলেছে নাকি? তাই এলো ঠেমন, তাই ঝগড়া অশান্তি করছিস কিছু নিল? তুই যখন করিয়ে ফেলেছিস, ঘর বাড়ি যখন করিয়ে দিচ্ছিস, তাহলে আবার অত ওরকম করছিস কেন? তোরা কি ভেবেছিস কি? তা বলে দে, দাদা কুকুর বেটা টাকলা চুদা বুড়ি চুদা বলে দে, তোর বেটাকে আমার বিটির কাছে রাতে শুবে, ওর কাছে দিনে শুবে। তোর বিটির পাকানটা তুই শোনো পাকান, ওই পাকানে আমি রাত্রে ভরবো না। মরবি না তুই মরবি না। শেষ কথা কুকুর বেটা, তুই রাতেই ওর কাছে থাক, তোকে আমার বিটির কাছে থাকতে হবে না। তোর ব্যবস্থা তোকে আমি খুব কড়া ভাবে করবো, দাঁড়াও। এ ফটিক, ওই ঘরে যা তো। হ্যাঁ বাবা যাই। রূপা জান, ওই ঘরে চলো। শোনা চলো বাবা, ভালো হাত সাফাই মিস্ত্রি লাগাবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বেশ বেশ, যা যা যা, তুই ওই ঘরে যা। সর বড়া, দুইটার সামনে থেকে আবার ডাকালি কেন? পিড়িতে মজলে মন, কি বাহারি কি বা ডুমলাই, খুব সুখ পেয়ে গেছিস বল। সজ্জা বড়া, জ্বালা যান জ্বালাই না। জ্বলবি, মরবি, খোদা জ্বলনে পড়বি। যখন হবে তখন দেখা যাবে, তুই এখন সর। আর তুই সতীনের হাড়ে পোকা পড়বে দেখবি, তোমার কোলের বাজারকে কেড়ে নিলি। তোর বালের ভাতালো আমি, তুই তো বুকে লাগ মারা ভাতা। এখন বিটা করেছি বলি তখন বুঝতে পারছিস, এতদিন বুঝতে পারিনি তুই। চলো চলো, এই ঘরে চলো, ওরা মানুষ তাই বুঝবে। মানুষ লাই বলি তো আমাদের ভালোবাসায় বাধা দিচ্ছে। শুনো নারকেল বেগম, আমি অতীন ঘোষের কাছে টাকা পাবো, টাকা নিতে চলাম। খবরদার ঝগড়া অশান্তি করবে না, বুঝতে পেরেছো? মা, দাদা কুকুর বেটা আমার কাছে তো রাত্রে শুবে না, তাহলে কি হবে মা আমার? কালকে তুই 10টার সময় চান টান করে রেডি হয়ে যাবে, ঠিক আছে? আমি তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাবো তোকে। তান্ত্রিক বাবার কাছে গিয়ে কি হবে মা? 2-1000 খরচাই হবে, ঠিক আছে? ওই ছোড়াকে ওষুধ করা ছাড়া আর কোনো উপায় নাই। ওষুধ করে যোগ জাদু করে খেপা করে রেখে দেবো তোর কাছে। ওষুধে কাজ হবে মা? সব কাজ হবে। আমি ওষুধ করিনি নাকি? আমিও দুটো ছেলেকে ওষুধ করেছিলাম, খেপা হয়ে গেল, তারা আমার পেছু পেছু ছাড়া থাকতে পারতো না। সেই একই রকমের ওষুধ তান্ত্রিক বাবাকে বলবো করে দিতে, তুই শুধু কইরে ওই ছোড়াকে খাইয়ে দিবি, দেখবি খেপা হয়ে তোর সায়ার তলায় ঢুকে থাকবে ও ছোড়া। তাই করে দে মা,